নন্দিনী যে এখনও মাহিনকে ভালোবাসে সেটা নন্দিনীর মুখ থেকেই শুনে ফেলবে অপূর্ব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 253তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন টিফিন টাইমে নন্দিনীকে দেখা যাবে সে যখন রেস্টরুমে আসবে, অর্থাৎ অফিসের বারান্দার কাছে যাবে, ঠিক তখনই ওখানে মাহিন চলে যাবে এবং মাহিন নন্দিনীকে বলবে, নন্দিনী, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি কথাটার একদম সত্যি অ্যান্সার দিবেন। আর এই কথা শুনে নন্দিনী বলবে, জি স্যার, বলেন। তখন মাহিন বলবে, আচ্ছা, আপনি কি অপূর্বকে সত্যি খুশিতে বিয়ে করতে যাচ্ছেন নাকি চাপে পড়ে? আর এই কথা শুনে নন্দিনী বলবে, চাপে পড়ে কেন বিয়ে করব এবং খুশিতেও বা কেন বিয়ে করব? আমি কথা রাখবার জন্য তাকে বিয়ে করতে যাচ্ছি। আর এই কথা শুনে মাহিন বলবে, আপনি কার কথা রাখবার জন্য বিয়ে করতে চাচ্ছেন? তখন নন্দিনী বলবে, আসলে আমার মামি মারা যাবার পূর্বে সে অপূর্বর হাতে আমাকে তুলে দিয়েছে এবং বলেছে অপূর্বকে বিয়ে করতে, আর এজন্যই আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। আর এই কথা শুনে মাহিন অবাক হয়ে যাবে। মাহিন বলবে, এটা কিন্তু ছেলে খেলা নয়, এটা হচ্ছে একটা বিয়ে। আপনি মামির কথায় সারা জীবনের জন্য অপূর্বকে বিয়ে করবেন, কিন্তু অপূর্বকে আপনি ভালোবাসতে পারবেন না। এটা কি কখনোই সম্ভব? আপনার এখনও উচিত ওই পথ থেকে ফিরে আসা। আপনি তো এখনও আমাকে ভালোবাসেন, আপনি শুধু শুধু অপূর্বর কথা কেন বলছেন? আর এই কথা শুনে নন্দিনী বলবে, স্যার, আপনার এটা ভুল ধারণা। আমি আপনাকে আগে ভালোবাসলেও এখন আর কোনো ভালোবাসি না। তখন মাহিন বলবে, আপনি এটা ভুল বলছেন, আপনার চোখ মুখ সব বলে দিচ্ছে যে আপনি এখনও আমাকে ভালোবাসেন। এবং মাহিন যখন নন্দিনীর সাথে এই ধরনের কথা বলতে থাকবে, ঠিক তখনই পেছন থেকে অপূর্ব চলে আসবে এবং অপূর্ব তাদের কথা শুনে অপূর্ব খুব ভালো করেই বুঝতে পারবে যে নন্দিনী এখনও মাহিনকে ভালোবাসে। আর এটি বুঝতে পেরে অপূর্বকে দেখা যাবে সে অনেক কষ্ট পাবে এবং কষ্টগুলো বুকে চেপে রাখবে, সে কাউকে কিছু শেয়ার করবে না। আর অন্যদিকে আরজুর মেয়ের জন্মদিন উপলক্ষে জ্যোতিকে দেখা যাবে সে আরজুর মেয়ের সাথে বসে একটা প্ল্যান করবে, অর্থাৎ কী কী কেনা যায় এবং কী কী দিয়ে ঘর সাজানো যায়। এবং এক পর্যায়ে আরজুর মেয়েকেও দেখা যাবে সে জ্যোতির সাথে কথা বলে অনেক খুশি হবে। সে বলবে, ঘরের উপরটা এভাবে এবং ঘরের নিচটা এভাবে সাজাতে হবে এবং আমাকে এই এই গিফট কিনতে হবে, অর্থাৎ এই এই গিফট কিনে দিতে হবে। আর তারা যখন এই ধরনের কথা বলবে, ঠিক তখনই ওখানে আরজু এসে হাজির হবে। আরজু বলবে, কী ব্যাপার, মেয়ে হচ্ছে আমার, আর তুমি এমন খুশি দেখাচ্ছ যে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল, খুশিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তখন জ্যোতি বলবে, আসলে মেয়ে আপনার হলেও আপনার মেয়ের দায়িত্ব তো আপনি পালন করতে পারছেন না, যার কারণে আমার পালন করতে হচ্ছে। এই বলে জ্যোতিকে দেখা যাবে সে আবারও আরজুর সাথে একটা কথা কাটাকাটির সৃষ্টি করবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।